আচ্ছা, পুলিশে জব করা তোমার কি স্বপ্ন? বা সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয় তাহলে তো কোনো কথাই নেই। বা তুমি কি এমনভাবে পুলিশে নিয়োগ হতে চাইছো যেটা একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এবং সেখান থেকে মাত্র 4 থেকে 5 মাসেই রিক্রুটমেন্ট হয়ে যাবে? এমনকি কোনো জায়গা তুমি জানো? যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। দেশের জন্য সেবা করা যদি তোমার কাজ হয়ে থাকে তাহলে এই ভিডিওটাই তোমার জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি আইআরবি নিয়ে। অর্থাৎ তুমি পরিষ্কার বুঝতে পারছো ইন্ডিয়ান রিজার্ভ যে ব্যাটালিয়ান সেই নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গলের অবস্থার কথা কি আর বলবো, তোমরা তো জানোই যে কেমনভাবে রাজনীতি চলছে, ঠিক আছে কি না? কি বললাম যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা কবে, ঠিক আছে, এবং নতুন রিক্রুটমেন্ট বেরোনোর কথা, সেখানে মানে কোনো হেলদোল নেই, ঠিক আছে কি না? কোর্টের প্রেশারে পড়ে সেনায় শুধু খালি ম্যারিট লিস্ট প্রকাশ করার জন্য প্রত্যেকের ক্যাটাগরি ওয়াইজ দিয়ে নাম দিয়ে আর কে কত পেয়েছে সেটা প্রকাশ করে দিয়েছে ওয়েবসাইটে, ব্যাস খতম। আরে ভাই রিক্রুটটা তো করে দে, সে তার কোনো নামগন্ধ নেই। তাই তোমাকে ফোকাস করতে হবে তোমার স্বপ্নকে বাঁচানোর জন্য এই জবটা, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি কোথায় না, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান অর্থাৎ পুলিশের আরেকটা জব। এই জবটা কিন্তু তুমি এবারে ফোকাস করতেই পারো। তো চলো এই জব সম্বন্ধে ডিটেলসে দেখে নেওয়া যাক। তো ক্লাসটা শুরু করি, আজকে আমাদের যে সেশন সেটা শুরু করি। প্রথম পেজেই তুমি দেখতে পাচ্ছ অষ্টম ও দশম শ্রেণী পাশে, অষ্টম ও দশম শ্রেণী পাশে 984টি শূন্য পদে সুপারফাস্ট নিয়োগ হতে চলেছে বা অ্যাপ্লিকেশন অলরেডি চলছে এই পোস্টটাতে। এবারে যেহেতু এটা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান বলেছি আইআরবি এর, এটা সবচেয়ে সুখের চাকরি আমার মতে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছেন যে এই যে নামটা থেকেই বুঝতে পারছি রিজার্ভ ব্যাটালিয়ান, মানে এদেরকে রিজার্ভ করে রাখা হচ্ছে বা এদেরকে যারা যারা এখানে জব পায় তাদেরকে রিজার্ভে রাখা হয়, ঠিক আছে? তো সবসময় যে ডিউটি ইত্যাদি ব্যাপার এরকম কিছু হয় না এদের। তাই এটা যদি তুমি পেয়ে যেতে পারো তোমার স্বপ্ন সত্যিই পূরণ হয়ে যাবে, বা পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথে তুমি রিল্যাক্সে জবটা করতে পারবে, ঠিক আছে? তো চলো, যেটা সবচেয়ে জানার বিষয় সেটা হচ্ছে কি তুমি এইটাতে কেন হাতছাড়া করবে না, এই সুযোগকে হাতছাড়া না করার তোমার কারণ কি? কারণ 4 থেকে 5 মাসের মধ্যে জয়নিং, আমি আবারও বলছি 4 থেকে 5 মাসের মধ্যে তুমি জয়নিং লেটার পেয়ে ট্রেনিং সেন্টারে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতেই পারছো কত ফাস্ট রিক্রুট হয় এই জবটাতে, ওকে? তাই সুপার ফাস্ট নিয়োগ, 4 থেকে 5 মাসের মধ্যেই জয়নিং লেটার এবং ট্রেনিংয়ে তোমার পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য তুমি এই সুযোগটা আর হাতছাড়া করবে না, এটুকু আমার তোমাকে উপদেশ। পরবর্তী যে স্যার বেতন কত পাবো? বাবু সেন্ট্রাল লেভেলের জব, বেতন নিয়ে চিন্তা করার কোনো জায়গায় নেই। পে লেভেল 3 আন্ডারে, আর পে লেভেল 3 আন্ডারে যেহেতু, তাই 21,700 থেকে 69,100 পর্যন্ত তুমি ধরে রাখতে পারো প্রায় স্টার্টিং স্যালারি তোমার হবে 40,000 প্লাস স্টার্টিং স্যালারি প্রায়, ঠিক আছে? এটা তোমার স্টার্টিং স্যালারির কথা বলছি। এবং যেমনটা আমি বলেছিলাম এটা একটা আরামদায়ক ডিউটি, অর্থাৎ অন্যান্য ফোর্সের তুলনায় অত্যন্ত সুখের এবং আরামদায়ক সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরি। তাই এই সুযোগ তুমি হাতছাড়া করো না, আবারও আমার উপদেশ, ঠিক আছে? তো চলো দেখে নিই এই সম্বন্ধে আরও ডিটেলসে। জয়নিং কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সমস্ত কিছু নিয়ে। ফর্ম ফিল আপ অলরেডি তোমাকে জানিয়ে দিয়েছি শুরু হয়ে গেছে 23শে মার্চ থেকে। 23শে মার্চ 2026 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এবং শুধুমাত্রই অনলাইনেই ফর্ম ফিল আপ হবে, অফলাইনে নয়। শেষ কবে হবে স্যার? শেষ হবে 10 এপ্রিল দুপুর 3টের সময়, অর্থাৎ এটাই তোমার ডেডলাইন বা আবেদনের শেষ সময়। 10 এপ্রিল দুপুর 3টের সময় আবেদন কিন্তু শেষ হবে। তাই যারা যারা এখনও আবেদন করোনি তাড়াতাড়ি আবেদন করে নিও আমার স্টুডেন্টরা, ওকে? পরবর্তী দেখো, আমি বলেছিলাম না 4 থেকে 5 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তোমার ট্রেনিংয়ে পাঠাতে হয়। দেখে নাও, শুধু দেখে নাও, 10ই মে সম্ভাব্য এদের পরীক্ষা, যেটা লিখিত পরীক্ষা আছে রিটেন টেস্ট, সেটা 10ই মে সম্ভাব্য 10ই মে।
বুঝতেই পারছো এপ্রিল মাসের 10 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, আর এই 10 তারিখ মানে 1 মাসের গ্যাপ, দেখো 10 এপ্রিল শেষ হচ্ছে আর 10ই মেতে পরীক্ষা হওয়ার, লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাসের মধ্যে পরীক্ষা। ঠিক তারপরেই ফিজিক্যাল, এখানে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে পিইটি পিএসটি ফিজিক্যাল টেস্ট, তাহলে সেটা 25শে মে, অর্থাৎ দেখো মে মাসের 10 তারিখে তোমার লিখিত পরীক্ষা। ঠিক তার 10 থেকে 15 দিন পরেই 25 তারিখে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের কি, আমাদের পিএমটি পিইটি বা পিএসটি টেস্ট। ঠিক আছে, তো কত ফাস্ট রিক্রুট হয় এই জবটায় তুমি দেখতে পাচ্ছ। আশা করছি আমি যেটা বললাম সেটা রিলেট করতেও পারছো। তুমি দেখে নাও এবারে তোমার জন্য কোন পদটি উপযুক্ত। ঠিক আছে, অর্থাৎ তোমার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করছে, তোমার হাইটের সাথে আর তোমার বয়সের সাথে। দেখো এখানটায় যে 4টে পদে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই 4টে পদের নামের মধ্যে প্রথম হচ্ছে কনস্টেবল, ব্র্যান্ড বাগলার এবং মেল, এবং অবশ্যই এরা মেল হতে হবে। ঠিক আছে, সিভিক পুলিশ, এটা হচ্ছে ফিমেলদের জন্য পোস্টটা, সিভিক পুলিশ পোস্টটা শুধুমাত্র ফিমেলদের জন্য। ফায়ারম্যান আছে, আর STPE অর্থাৎ স্পেশাল টাইগার গার্ড, এইটা সবচেয়ে সুখের এবং সুবিধাজনক চাকরি। ঠিক আছে, দেখে নাও। প্রথমে কি বললাম, কনস্টেবল, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে স্যার? 8 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, এবং বয়সসীমা 18 থেকে 22 বছর। বিশেষ দ্রষ্টব্য বলছে কি, জেনারেল ডিউটি, এটা হচ্ছে জিডি, এটা কনস্টেবলটা জেনারেল ডিউটির আন্ডারে। ঠিক আছে, পরবর্তী সিভিক পুলিশ শুধুমাত্র মহিলাদের জন্য। মহিলাদের জন্য কোয়ালিফিকেশান লাগছে 8ম শ্রেণী পাস, 18 থেকে 22 বছর, 18 থেকে 22 বছর, তোমরা বুঝতেই পারছো বয়সসীমা। এখানে শুধুমাত্র মহিলাদের জন্য পোস্ট সংখ্যা 170টি, অর্থাৎ যে টোটাল পোস্ট সংখ্যা আমরা দেখেছিলাম 984টি সম্ভবত, আরেকবার একটু দেখে নাও, একেবারেই তাই। এই 984টির মধ্যে এখানটাতে 170টি কিন্তু মহিলাদের জন্য সিভিক পুলিশ এই পোস্টটার জন্য। পরবর্তী ফায়ারম্যান, আর ফায়ারম্যান মানেই বুঝতে পারছো দড়ি বেয়ে ওঠার একটা কিন্তু টেস্ট থাকবেই। তো দেখো ঠিক তেমনই ফায়ারম্যানে 8ম বা 10ম শ্রেণী পাস হলেই হবে, 18 থেকে 32 বছর বয়স হতে হবে। দড়ি বেয়ে ওঠার টেস্ট কিন্তু এখানে অবশ্যই এবং শুধুমাত্র পুরুষদের জন্য, এটা মহিলাদের পোস্ট নয়। STP স্পেশাল টাইগার, দেখতেই পাচ্ছ পুলিশ ফোর্স বা গার্ড। ঠিক আছে, মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা 18 থেকে 32 বছর। সবচেয়ে আকর্ষণীয় এই পোস্টটা কি, কারণ এর কোনো রকম মেডিকেল টেস্ট হয় না। 243টি পদ কিন্তু ফাঁকা আছে এই পোস্টটার জন্য। ঠিক আছে, এই যে এত যে ভ্যাকান্সি বা এত কিছু তুমি দেখলে, ঠিক আছে, অরুণাচল প্রদেশের যে নির্দিষ্ট ST সম্প্রদায় আছে সেই প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে শুধুমাত্র। কি বললাম, অরুণাচল প্রদেশের, ঠিক আছে, সেখানে ST প্রার্থীরাই শুধুমাত্র 5 বছরের ছাড় পাবে। তোমার মনে প্রশ্ন আসবে, স্যার সব কিছু তো বুঝলাম, তাহলে সিলেকশন প্রসেস কি হবে আর পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এই দুটো এবারে আমাদের স্টুডেন্টদের বড় কোশ্চেন। তো দেখে নাও, পরীক্ষার প্যাটার্ন হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা, তোমরা অলরেডি জেনে গেছো, তারপরে PET PST বা ট্রেড টেস্ট, তারপরে মেডিকেল টেস্ট। শুধু STPF এই পদের জন্য কিন্তু আমাদের মেডিকেল টেস্ট নেই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাকি পদগুলোর জন্য আছে। এবার স্যার তাহলে আমার পরীক্ষা কোথায় পড়বে? কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে? একদমই না। ত্রিপুরাতে? একদমই না। আসামে? একদমই না। অর্থাৎ পরীক্ষার কেন্দ্র পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরায় কোনো সেন্টার নেই, তাই পরীক্ষা দিতে হবে অরুণাচল প্রদেশে, যেমন ইটানগরে। ঠিক আছে, তারপর তোমার অরুণাচল প্রদেশেরই কোনো না কোনো এক্সাম সেন্টারে পরীক্ষা পড়বে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় তুমি 3টে সেন্টারকে চুজ করতে হবে। তুমি যে সেন্টারটায় তোমার মনে হবে কাছাকাছি বা তুমি যেতে পারবে সহজেই, সেটাকে তুমি চুজ করবে। আবেদন ফি 200 টাকা, নন রিফান্ডেবল, মানে ফেরতযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো লিখিত পরীক্ষার প্যাটার্ন এবং কোথায় পরীক্ষার সেন্টার সেটা সম্বন্ধে জানলাম। এবারে আমরা জানবো, এই যে লিখিত পরীক্ষা বললাম, এই পরীক্ষার প্যাটার্নটা কি। অর্থাৎ যদি ভালো করে খেয়াল করে দেখো, SSC GD 2018 যে প্যাটার্ন ছিল, সেম প্যাটার্ন অনুযায়ী এই পরীক্ষাটা নেওয়া হবে। এবং এখানে 2 ঘন্টা তোমার টাইম পরীক্ষার জন্য, মার্কস হচ্ছে তোমার 200, কোশ্চেন থাকবে 100টি, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে।
প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে। স্যার সাবজেক্ট কী কী থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে, তাই 50 নম্বর। ম্যাথমেটিক্স থাকছে 25টি প্রশ্ন 2 নম্বর করে 50 নম্বর। রিজনিং অ্যাবিলিটি থাকছে বা জিআই থাকছে 25টি প্রশ্ন 50 নম্বর, এবং ইংলিশও থাকছে 25টি প্রশ্ন 50 নম্বর। তাহলে এই 4টে টপিক, যেটা তোমার এসএসসি জিডির প্যাটার্ন ফলো করে অবশ্যই, তাই সেই 4টে টপিকের ওপরে কিন্তু তোমাকে পরীক্ষাটা হবে, রিটেন এক্সামটা। ওকে, এবারে একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই এখানটায় চিন্তার কোনো কারণ নেই, তুমি সব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়ে যাবে। ওকে, পাসিং মার্কস কত স্যার? পরীক্ষা তো দেবো, 33% মার্ক যদি তুমি ক্যারি করতে পারো, এই 200 নম্বরের মধ্যে যদি 33% মার্কস তুমি ক্যারি করতে পারো, তাহলে তুমি রিটেন পরীক্ষায় পাস করে যাবে বা উত্তীর্ণ হয়ে যাবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার সে তো নয়, ঠিক আছে স্যার, তাহলে আমি যে পাস করব তার জন্য তো আমার প্রিপারেশান নিতে হবে, তাহলে প্রিপারেশান নিতে গেলে স্যার আমি কোথা দিয়ে প্রিপারেশান নিতে পারবো? তোমার যদি মনে হয় তো দেখে নাও, তোমার যদি মনে হয় যে স্যার আমি এই যে এক্সামটা হবে এখানে প্রিপারেশানটা আমি কিভাবে নেব, বা অন্যদের থেকে আমি যাতে সিলেকশনটা পাই তার জন্য আপনি আমাকে গাইড করতে পারবেন? অবশ্যই পারবো। দেখো, তোমাদের জন্যই কিন্তু এই যে প্রতিজ্ঞা নামের একটা ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে। এই প্রতিজ্ঞা ব্যাচের মধ্যে তুমি যদি ক্লাস করতে পারো, দেখতে পাচ্ছ সমস্ত পরীক্ষা, এসএসসি, সিএইচএসএল বলো, এমটিএস বলো, জিডি বলো, কলকাতা পুলিশ বলো, ডব্লিউ পুলিশ বলো, সমস্ত পরীক্ষা একদম 10 থেকে 20টা পরীক্ষার প্রস্তুতি কিন্তু তুমি পেয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। তাই এই ব্যাচটা কিন্তু আমাদের চলছে পুরোপুরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তাই তোমরা চাইলে এই মাসের মধ্যে নিজেকে যতটা পারো প্রস্তুত করে নিতে পারবে এই ব্যাচ থেকে। তাহলে এই ব্যাচ তোমাকে কী করতে হবে? এনরোল করতে হবে, এবং এর ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর। আর এনরোল করার জন্য তুমি যখনই ব্যাচটা এনরোল করবে, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে গিয়ে ইউজ করবে OIT115 এই কোডটা। যখনই তুমি OIT115 ইউজ করবে, তুমি কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কোর্সটার যা ফিজ আছে তার উপরে। তাই তোমরা এই কোডটা ইউজ করতে ভুলো না। যদি ব্যাচটা যখনই তোমরা এনরোল করতে যাবে, অবশ্যই এনরোল করে নিও, তাহলে তোমাদের প্রস্তুতিটা মজবুত করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তাই ভরসা করো আর এনরোল করে নিয়ে দেখো যে আর 10-5টা ইনস্টিটিউটের মতো নাকি বিএসএসআই সম্পূর্ণ আলাদা। তো চলো পরবর্তীতে তোমাদের ইনফরমেশানটা আরও দিতে যাই। পরবর্তী ইনফরমেশান কি আছে আমাদের? পরবর্তী ইনফরমেশান হচ্ছে স্যার কনস্টেবল, প্রত্যেকটা পদ নিয়ে এবার আলাদা আলাদা করে আলোচনা করব। যেখানে কিনা তুমি দেখতে পাচ্ছ কনস্টেবলের যোগ্যতা বলে দিয়েছি 8ম শ্রেণী পাস। এখানটায় উচ্চতা ও বুকের ছাতি তার কিন্তু মাপযোগ হয়। উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার, বুকের ছাতি লাগবে 69, ঠিক আছে, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার, মানে এরকম ছাতি 69 থেকে 84 বলে দিয়েছে। এবং এগুলোর সাথে ফোলানোর ব্যাপার থাকে, এক্সপ্যান্ডের ব্যাপার থাকে, তোমরা সেটা কম বেশি জানোই। কিন্তু তোমার 69 থেকে যদি 84 হয়, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করো, কোনো চিন্তা নেই। তারপরে দেখো 100 মিটার স্প্রিন্ট, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। স্প্রিন্টটা হয়তো আমার স্টুডেন্টের অজানা হতে পারে। স্প্রিন্টটা কি জিনিস হয়? 16 সেকেন্ডে তোমাকে 100 মিটার তুমি যদি অতিক্রম করতে পারো, দৌড় অ্যাকচুয়ালি দৌড় বলতে কি হয়, আমাদের এই এখানেও একটা দেখো দৌড় আছে, এই যে আছে না 1500 মিটারের দৌড় 8 মিনিটে। এটা কি তুমি ধীরে সুস্থে যে কোনোভাবে তুমি যদি 8 মিনিটের মধ্যে 1500 মিটার দৌড়াতে পারো হবে। কিন্তু স্প্রিন্ট মানে ফাস্টলি, কুইকলি, অর্থাৎ এই 16 সেকেন্ডে যে 100 মিটার দৌড়ে পাস করবে সেই হবে। কি বলছি বোঝাতে পারলাম? এটা প্রথমে টেস্ট হবে, তারপরে তোমার এই 1500 মিটারের দৌড় হবে, 8 মিনিটে টেস্ট হবে, হাই জাম্প টেস্ট হবে 107 সেন্টিমিটার, ঠিক আছে, 3বার সুযোগ পাবে, তার মধ্যে তোমাকে 107 সেন্টিমিটার টপকাতে হবে। 3টে সুযোগের মধ্যে যে কোনো একবার হলেই হবে, ঠিক আছে। কি বললাম? লং জাম্প 11 ফিট তোমার লাফাতে হবে, এখানেও তুমি 3বার সুযোগ পাবে। এটা গেল কনস্টেবল, যেটা ব্রান্ড বাগলার, ঠিক আছে, এদের জন্য বা মেলের জন্য। মহিলাদের জন্য বলেছিলাম কি, যে স্যার মহিলাদের জন্য বলেছিলাম আমরা যে 170টা পোস্ট আছে সিভিক পুলিশে। যোগ্যতা বলেছিলাম 8 পাস, ন্যূনতম উচ্চতা 157 সেন্টিমিটার, এখানে মেয়েদের কোনো চেস্ট লাগবে না। পরবর্তী 100 মিটার 19 সেকেন্ডে অতিক্রম করতে হবে, সেই ফার্স্ট দৌড়টা, ঠিক আছে, 19 সেকেন্ডে। 800 মিটার দৌড় আছে 5 মিনিটে কমপ্লিট করতে হবে। হাই জাম্প 90 সেন্টিমিটার, 3বার সুযোগ পাবে। লং জাম্প 9 ফিট উচ্চতা থেকে 3বার সুযোগ পাবে। এটা হচ্ছে গেল আমাদের কিসে? আমাদের গেল সিভিক পুলিশে।
পরবর্তী আসতে দেখো ফায়ারম্যানে। এই ফায়ারম্যান এটা তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, শুধুমাত্র পুরুষদের জন্য এটা, 18 থেকে 32 বছর বয়স বলে দিয়েছি। উচ্চতা বা ছাতি, উচ্চতা দেখতে হচ্ছে 165 সেন্টিমিটার, ছাতি 69 থেকে আমাদের 84 সেন্টিমিটার। এখানটায় তোমার যে পিইটি বা পিএসটি টেস্টটা যেটা হয়, সেখানটায় তোমার 10 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 1 মিনিটের মধ্যে, 1500 মিটার দৌড়াতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং দড়ি বেয়ে ওঠা, যেহেতু এটা ফায়ারম্যান বলেছিলাম দড়ি বেয়ে উঠতে হবে, কতটা উঠতে হবে, 8 ফুট উঠতে হবে, ঠিক আছে, 8 ফুট দড়ি বেয়ে তোমাকে উঠতে হবে, কোনো রকম নির্দিষ্ট টাইম লিমিটেড নেই। এবারে দেখো তাহলে কি বুঝলাম, 243টি পদ, আরও দেখেছিলাম 243টি পদ, শূন্য পদ, কোথায় দেখেছিলাম, এখানটায় যেটাতে কোনো মেডিকেল টেস্ট নেই, তোমাদের পছন্দের পোস্ট, যেটা কিনা স্পেশাল টাইগার গার্ড। তাহলে স্পেশাল টাইগার গার্ড এই পোস্টটাতে কিন্তু তোমরা দেখেছিলে যে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, ঠিক আছে, এই কোনো মেডিকেল টেস্ট নেই। তাহলে এটার উচ্চতা লাগবে 163 সেন্টিমিটার পুরুষ হলে, এখানে মহিলাদের উচ্চতাও লাগবে, যদি মহিলারা যারা আবেদন করবে তার হাইট লাগবে 150 সেন্টিমিটার, এবং ছাতি এইখানটায় বলে রাখি মহিলাদেরও কিন্তু এইখানটায় ছাতি লাগবে। তার মানে মহিলাদের দেখতে পাচ্ছ 74 থেকে 79 সেন্টিমিটার হতে হবে ছাতি, আর 79 থেকে 84 সেন্টিমিটার হতে হবে কাদের ছাতি, আমাদের হতে হবে মেল যারা, তাদের ছাতি হতে হবে, ঠিক আছে। কি বললাম, জাম্প পুরুষদের দেখতেই পাচ্ছ 4.5 ফিট, ঠিক আছে, অথবা 11 ফিট যাকে বলা হয়। তো পুরুষদের জন্য কিন্তু হাই জাম্প আর লং জাম্প, হাই জাম্প হতে হবে 4.5, লং জাম্প 11, ঠিক আছে, হাই জাম্প 4.5 ফিট, লং জাম্প 11 ফিট। মহিলাদের 3 ফিট হাই জাম্প, লং জাম্প 9 ফিট, 3বার সুযোগ পাবে সবাই, 3বার করে সুযোগ পাবে, ঠিক আছে। STPF, ঠিক আছে, যদি একটুখানি ম্যাপের আকারে আমরা দেখতে চাই, পুরুষদের জন্য 25 কিলোমিটার হাঁটতে হবে, ঠিক আছে, 25 কিলোমিটার হাঁটতে হবে, 14 কিলোমিটার হাঁটতে হবে, টাইম সেম হাঁটতে হবে। তাহলে এই হচ্ছে স্টেপ যেটা তোমার সুখের চাকরিটা বা স্বপ্নটাকে ছোঁয়ার জন্য, এতগুলো স্টেপ তোমায় কিন্তু কভার করতে হবে, তাহলেই তুমি কিন্তু পারবে। চলো এবারে এক ঝলকে দেখে নিই আমরা মিশন আইআরবি এর মধ্যে টোটাল ভ্যাকান্সি 984টা, বেতন 40,000 প্লাস, লেভেল 3 যেহেতু, স্টার্টিং স্যালারি প্রায়, অ্যাপ্লাই ডেট 23 মাস থেকে চলছে, 10 এপ্রিল লাস্ট ডেট, ঠিক আছে। 200 নম্বরে পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, 2 ঘন্টা টাইম, 33% মার্কস পেলে তুমি পাস করবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর তোমার এই পরীক্ষার জন্য যদি, যেহেতু যে সাবজেক্টগুলো আছে তোমরা সবাই জেনে গেছো, জিআই আছে, ম্যাথ আছে, আর কি আছে, ইংলিশ আছে, আর কি আছে, জিকে বা জিএস আছে। তো এই সাবজেক্টগুলো বললাম, তোমরা যদি প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের এখান থেকেই নিতে পারো। এই একটা ব্যাচ, এমন একটা ব্যাচ, প্রতিজ্ঞা ব্যাচ চলছে, যেখানে আমরাও দিতে প্রতিজ্ঞ, ঠিক আছে। আর তোমরা জয়েন করলেই বুঝতে পারবে অন্যদের থেকে কেন আমরা আলাদা, ঠিক আছে। কি বললাম, তো এই ব্যাচটাতে তাড়াতাড়ি এনরোল করে নাও। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে একটা কোড অ্যাপ্লাই করবে, OIT115, এই কোডটা অ্যাপ্লাই করলে তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে যা কোর্স ফিস থাকবে তার উপরে। তো আর দেরি করো না, এটা তাড়াতাড়ি এনরোল করে নিও, ওকে। কুইক রোল দেখো, দেখে না এক ঝলকে, কনস্টেবল বাগলারে বলেছে 8ম শ্রেণী পাস, 18 থেকে 22 বছর, 165 সেন্টিমিটার, ফিমেল সিভিকদের 8ম শ্রেণী পাস, সব তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, তোমাদেরকে অলরেডি এগুলো সব জানিয়ে দিয়েছি। চলো তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল ভিডিও। যা যারা এখনও অ্যাপ্লাই করনি অবশ্যই অ্যাপ্লাই করে নিও, যার যে পোস্টটাতে এলিজেবল বা ম্যাচ করছে সমস্ত কিছু সেটাতে তোমরা আবেদন করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।